ওয়েলকাম বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে আমরা শিখব ডিগ্রি গ্রুপ এ এবং গ্রুপ বি এই দুটি গ্রুপের মাধ্যমে কিভাবে ডিগ্রি সম্পূর্ণ কমপ্লিট করা যায়। তাছাড়া আরও কিছু ব্যতিক্রম নিয়ম আছে, এগুলো নিয়েও আমি আজকে আলোচনা করব, যেন আমরা একটি ক্লাসের মাধ্যমে ডিগ্রি সম্পূর্ণ কমপ্লিট করতে পারি। তো প্রথমে যে কাজটি করতে হবে, গ্রুপ এ এবং গ্রুপ বি এই দুটি গ্রুপের 3টি করে টোটাল 6টি সূত্র মুখস্থ করতে হবে। এই 6টি সূত্র মুখস্থ করার পর বাসায় বসে প্র্যাকটিস করবেন। গ্রুপ এ এর 3টি সূত্র হলো: সুপারলেটিভ, কামাল ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস; কম্পারেটিভ, কামাল ইজ taller than any other boy in the class; positive, no other boy in the class is as tall as Kamal. গ্রুপ বি এর 3টি সূত্র হলো: সুপারলেটিভ, কামাল ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ ইন দ্য ক্লাস; কম্পারেটিভ, কামাল ইজ taller than most other boys in the class; positive, very few boys in the class are as tall as Kamal. তো বন্ধুরা, আমি আবারও বলি, প্রথমে আপনি এই দুটি গ্রুপ মুখস্থ করে নেবেন। তো আমি এখন এক্সাম্পলে চলে যাব। প্রথম এক্সাম্পল হলো: মাই ফাদার ইজ ওল্ডার দেন এনি আদার ম্যান ইন দ্য ভিলেজ। এই সেন্টেন্সটিকে কী করতে হবে? সুপারলেটিভ ডিগ্রি গঠন করতে হবে। তো বন্ধুরা, এই সেন্টেন্সটিকে সুপারলেটিভ ডিগ্রি গঠন করতে হলে প্রথমে আমাকে খুঁজে বের করতে হবে যে এই সেন্টেন্সটি উপরে গ্রুপ এ এবং গ্রুপ বি এই দুটি গ্রুপের মধ্যে কোন গ্রুপের মধ্যে পড়েছে সেন্টেন্সটি। তো দেখেন কিভাবে চিনবেন। গ্রুপ এ এর সুপারলেটিভ সেন্টেন্স এবং গ্রুপ বি এর সুপারলেটিভ সেন্টেন্স। গ্রুপ এ এর সুপারলেটিভ সেন্টেন্সে কি আছে? এখানে বয় আছে। আর গ্রুপ বি এর সুপারলেটিভ সেন্টেন্সে কি আছে? ওয়ান অফ এবং বয়েজ আছে। যদি ওয়ান অফ এবং বয়েজ থাকে তাহলে বুঝবেন যে এটি গ্রুপ বি এর সুপারলেটিভ সেন্টেন্স। ওয়ান অফ এবং বয়েজ থাকলে এটি হবে গ্রুপ বি এর সুপারলেটিভ সেন্টেন্স। আর শুধু বয় থাকলে তাহলে মনে করবেন যে এটি গ্রুপ এ এর সুপারলেটিভ সেন্টেন্স। তারপর গ্রুপ এ এর কম্পারেটিভ সেন্টেন্স, গ্রুপ বি এর কম্পারেটিভ সেন্টেন্স। গ্রুপ এ এর কম্পারেটিভ সেন্টেন্সে দেখেন এখানে কি আছে? বয় আছে। আর গ্রুপ বি এর কম্পারেটিভ সেন্টেন্সে কি আছে? বয়েজ আছে, সাথে একটা ইয়াস আছে। যদি বয়েজ এবং সাথে এস থাকে তাহলে মনে করবেন যে এটা গ্রুপ বি এর কম্পারেটিভ সেন্টেন্স, আর এস না থাকলে এটি মনে করবেন যে গ্রুপ এ এর কম্পারেটিভ সেন্টেন্স। এখন আমরা চলে যাই পজিটিভে। গ্রুপ এ এর পজিটিভ সেন্টেন্স চেনার জন্য প্রথমে নো আদার থাকবে, এবং গ্রুপ বি এর পজিটিভ সেন্টেন্স চেনার জন্য ভেরি ফিউ থাকবে। তাহলে যদি ভেরি ফিউ থাকে তাহলে বুঝবেন যে এটি গ্রুপ বি এর পজিটিভ সেন্টেন্স, আর নো আদার থাকলে তাহলে চিনবেন যে গ্রুপ এ এর পজিটিভ সেন্টেন্স। তাহলে আমি বুঝতে পারলাম যে এই সেন্টেন্সটি গ্রুপ এ এর মধ্যে পড়েছে। কিভাবে? কারণ এখানে ভেরি ফিউ নাই শুরুতে। যদি ভেরি ফিউ থাকতো তাহলে গ্রুপ বি এর পজিটিভ সেন্টেন্স হয়ে যেত। এখানে আছে বয়েজ, কম্পারেটিভ সেন্টেন্সে কি আছে? বয়েজ। এখানে শুধু ম্যান আছে, ম্যানের সাথে এস নাই। যদি থাকতো তাহলে গ্রুপ বি এর কম্পারেটিভ সেন্টেন্স হইতো। গ্রুপ বি এর সুপারলেটিভ সেন্টেন্সে কি আছে? ওয়ান অফ আছে। এখানে কিন্তু ওয়ান অফ নাই, তাহলে অবশ্যই এটি গ্রুপ এ এর মধ্যে পড়েছে। এখন আমাকে খুঁজতে হবে যে এই সেন্টেন্সটি গ্রুপ এ এর মধ্যে সেন্টেন্সটি সুপারলেটিভ না কম্পারেটিভ নাকি পজিটিভ। যেহেতু সেন্টেন্সটি শুরুতে নো আদার নাই,
তাহলে অবশ্যই এটি পজিটিভ না। তাহলে সুপারলেটিভ না হয় কম্পারেটিভ। এখন দেখেন এই জায়গায় এখানে ম্যান আছে, তাহলে এখানে কি আছে বয়, বয়ের পরিবর্তে ম্যান দিয়েছে, এখানেও বয় আছে, তাহলে সুপারলেটিভ না কম্পারেটিভ। এখানে ম্যান আছে, কি আছে এখানে ম্যানের আগে কি আছে দেন এনি আদার, এই যে দেখেন দেন এনি আদার, কিন্তু বয়ের আগে এখানে দেন এনি আদার নাই, তাহলে অবশ্যই এটি সুপারলেটিভ না, এটি কম্পারেটিভ। তাহলে আমি বুঝতে পারলাম যে এই সেন্টেন্সটি একটি কম্পারেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটিকে কি করতে হবে সুপারলেটিভ ডিগ্রি গঠন করতে হবে। এই যে সুপারলেটিভ, এই নিয়মটি অনুযায়ী সেন্টেন্সটি তৈরি করতে হবে। তো প্রথমে কি আছে সাবজেক্ট কামাল, এখানে সাবজেক্ট কি আছে মাই ফাদার, বসিয়ে দিলাম মাই ফাদার। তারপর এখানে কি আছে ইজ দা, এখানে বসিয়ে দিলাম ইজ দা। তারপর কি আছে ওল্ডার, ওল্ডারের পরিবর্তে কি বসেছে ওল্ডেস্ট। এখন ওল্ডার থেকে ওল্ডেস্ট কিভাবে বসলো, দেন আমরা একটু নিচের দিকে চলে যাই। এই যে দেখেন এক সিলেবল শব্দাংশ বিশিষ্ট অ্যাডভার্ব এর শেষে ইআর বা আর যোগ করে শুধু কম্পারেটিভ এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ ডিগ্রি গঠন করা হয়। তো এখানে এই যে দেখেন ওল্ড, ওল্ড হচ্ছে পজিটিভ আর ওল্ডার হচ্ছে কম্পারেটিভ, এবং ওল্ডেস্ট হচ্ছে সুপারলেটিভ। তো ওল্ডকে যদি আমরা কম্পারেটিভ গঠন করি তাহলে হয় ওল্ডার, এই ওল্ডকে যদি আমরা সুপারলেটিভ করি তাহলে কি হয় ওল্ডেস্ট। এখন আমরা আবার আগের জায়গায় চলে যাই। তাহলে ওল্ডার হচ্ছে কি, ওল্ডার হচ্ছে আপনার কম্পারেটিভ, এই কম্পারেটিভকে আমরা কি করলাম সুপারলেটিভ করলাম, কি হয়েছে ওল্ডেস্ট। তারপর কি আছে বয় ইন দ্য ক্লাস, এখান থেকে আমরা বসিয়ে দিলাম ম্যান ইন দ্য ভিলেজ, ম্যান ইন দ্য ভিলেজ। এখন আমরা দ্বিতীয় এক্সাম্পলে চলে যাই। মিস্টার আনোয়ার ইজ দ্য মোস্ট অ্যাক্টিভ ম্যান ইন দ্য লোকালিটি। এই সেন্টেন্সটিকে কি করতে হবে কম্পারেটিভ ডিগ্রি গঠন করতে হবে। এই যে দেখেন কম্পারেটিভ, এই নিয়মটি অনুযায়ী সেন্টেন্সটি তৈরি করতে হবে। তো আমাকে এখন খুঁজতে হবে যে এই সেন্টেন্সটি সুপারলেটিভ না পজিটিভ, যেহেতু এই সেন্টেন্সটিকে আমার কম্পারেটিভ সেন্টেন্স গঠন করতে হবে। যেহেতু আমি দেখতে পাচ্ছি এখানে নো আদার আছে পজিটিভে, এখানে শুরুতে কিন্তু নো আদার নাই, যদি থাকতো তাহলে অবশ্যই এটা পজিটিভ হয়ে যেত। তাহলে আমি বুঝতে পারলাম যে এই সেন্টেন্সটি একটি সুপারলেটিভ সেন্টেন্স। তো এই সুপারলেটিভ সেন্টেন্সটিকে কি করতে হবে কম্পারেটিভ তৈরি করতে হবে এই নিয়মটি অনুযায়ী। তাহলে প্রথমে কি আছে সাবজেক্ট কামাল, তো আমরা বসিয়ে দিলাম সাবজেক্ট কি আছে মিস্টার আনোয়ার, মিস্টার আনোয়ার। তারপর কি আছে এখানে ইজ আছে, বসিয়ে দিলাম ইজ। তারপর কি আছে টেলার, এখান থেকে আমরা বাদ দিয়ে দিব, তারপর বসিয়ে দিব টেলারের পরিবর্তে মোস্ট অ্যাক্টিভ। তো এখানে আছে মোস্ট অ্যাক্টিভ, মোস্ট অ্যাক্টিভের পরিবর্তে কি বসেছে মোর অ্যাক্টিভ। এখন মোস্ট অ্যাক্টিভ থেকে মোর অ্যাক্টিভ কিভাবে হলো, আমরা একটু নিচের দিকে চলে যাই। এই যে দেখেন শুধু এই পজিটিভ ওয়ার্ডের পূর্বে মোর বসিয়ে কম্পারেটিভ এবং মোস্ট বসিয়ে সুপারলেটিভ গঠন করা হয়। এই যে এখান থেকে আমরা খুঁজে পেলে পাবো, এই যে দেখেন অ্যাক্টিভ, অ্যাক্টিভ হচ্ছে পজিটিভ, তো অ্যাক্টিভকে যদি আমরা কম্পারেটিভ করি তাহলে কি হচ্ছে মোর অ্যাক্টিভ। এই অ্যাক্টিভকে যদি আমরা কি করি সুপারলেটিভ গঠন করি তাহলে কি হবে মোস্ট অ্যাক্টিভ। তো এগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো থেকে পরীক্ষায় প্রায় সময় আসে, এগুলো আপনি পড়ে নেবেন। এখন আমরা আগের জায়গায় চলে যাই। তাহলে আমরা মোস্ট অ্যাক্টিভের পরিবর্তে মোর অ্যাক্টিভ বসিয়ে দিলাম। তারপর কি আছে
দেন এনি আদার, বসিয়ে দিলাম দেন এনি আদার। তারপর বয় ইন দ্য ক্লাস, তো আমরা কি বসিয়ে দিলাম, ম্যান ইন দ্য লোকালিটি, ম্যান ইন দ্য লোকালিটি। পরের এক্সাম্পল হচ্ছে জামাল ইজ দ্য বেস্ট বয় ইন ক্লাস 8। এই সেন্টেন্সটিকে কী করতে হবে, পজিটিভ গঠন করতে হবে। যেহেতু এই সেন্টেন্সটি পজিটিভ গঠন করতে হবে, তাহলে অবশ্যই আমাকে খুঁজতে হবে যে এই সেন্টেন্সটি সুপারলেটিভ না কম্পারেটিভ। এখানে দেন এনি আদার, যেহেতু এই সেন্টেন্সটির মধ্যে দেন এনি আদার নাই, তাহলে অবশ্যই এটি কম্পারেটিভ না, এটি অবশ্যই সুপারলেটিভ সেন্টেন্স। এই সুপারলেটিভ সেন্টেন্সকে কী করতে হবে, পজিটিভ গঠন করতে হবে, এই নিয়মটি অনুযায়ী তৈরি করতে হবে। তাহলে প্রথমে কি আছে, নো আদার, বসিয়ে দিলাম আমরা নো আদার। তারপর কি আছে, বয় ইন দ্য ক্লাস, বসিয়ে দিলাম বয় ইন ক্লাস 8। তারপর কি আছে, ইজ এজ, বসিয়ে দিলাম ইজ এজ। তারপর এখানে আছে টল, টলের পরিবর্তে কি হয়েছে, গুড। তারপর কি আছে, এজ, এজ বসাইলাম। তারপর কি আছে, অবজেক্ট কামাল, তো আমরা সাবজেক্টটাকে অবজেক্টটাকে নিয়ে আসলাম জামাল। তো এখন আমরা গ্রুপ বি এর 3টি এক্সাম্পল করব। তো প্রথম এক্সাম্পল হলো পজিটিভ, ভেরি ফিউ এয়ারলাইন্স আর এজ গুড এজ অ্যাপোলো এয়ারলাইন্স। এই সেন্টেন্সটি আছে কি, পজিটিভ সেন্টেন্স। কিভাবে বুঝলাম, তো প্রথমে আমি দেখতে পাচ্ছি যে এখানে ভেরি ফিউ আছে, পজিটিভের মধ্যে ভেরি ফিউ আছে, তাহলে অবশ্যই এটি পজিটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটিকে কি করব, কম্পারেটিভ ডিগ্রিতে পরিণত করব। তো কম্পারেটিভ ডিগ্রিতে পরিণত করতে চাইলে এই সেন্টেন্সটিকে এই নিয়মটি অনুসরণ করতে হবে। তো প্রথমে কি আছে, এখানে সাবজেক্ট কামাল, এই যে অ্যাপোলো এয়ারলাইন্স, এখানে অবজেক্ট আকারে আছে, এই অবজেক্টটিকে আমরা সাবজেক্ট আকারে নিয়ে আসব, অ্যাপোলো এয়ারলাইন্স। তারপর কি আছে, ইজ, বসিয়ে দিলাম ইজ। তারপর এখানে কি আছে, ট্রলার, তাহলে এখানে কি আছে, গুড, গুডের পরিবর্তে আমরা কি বসাবো, বেটার বসিয়ে দিব। তারপর কি আছে, দেন মোস্ট আদার, বসিয়ে দিলাম দেন মোস্ট আদার। তারপর আছে বয়েজ ইন দ্য ক্লাস, আমরা বসিয়ে দিলাম এখানে কি আছে, এয়ারলাইন্স। বয়েজ, বয়ের সাথে কি আছে, এচ আছে, বয়েজ আছে, এচ আছে, তাহলে এয়ারলাইন্স, এচ আছে, এখানে বসিয়ে দিলাম এয়ারলাইন্স। এখন আমরা এই সেন্টেন্সটিকে যদি সুপারলেটিভ গঠন করি, তাহলে দেখেন এই যে সুপারলেটিভ, এই নিয়মটি অনুসরণ করতে হবে। প্রথমে কি আছে, সাবজেক্ট কামাল, তো এখানে অবজেক্ট কি আছে, অ্যাপোলো এয়ারলাইন্স, এখানে সাবজেক্ট আকারে নিয়ে আসলাম অ্যাপোলো এয়ারলাইন্স। তারপর কি আছে, ইজ ওয়ান অফ দ্য, বসিয়ে দিলাম ইজ ওয়ান অফ দ্য। তারপর কি আছে, টলেস্ট, টলেস্টের পরিবর্তে আমরা কি বসিয়ে দিলাম, এখানে কি আছে, গুড, গুডের পরিবর্তে কি বসিয়ে দিলাম, বেস্ট। তাহলে বেস্ট কিভাবে পাইলাম, গুড যদি পজিটিভ হয় তাহলে গুডের সুপারলেটিভ হচ্ছে বেস্ট। তারপর বয়েজ ইন দ্য ক্লাস, বয়েজ, বয়ের সাথে ইয়াস আছে, এয়ারলাইন্স, বসিয়ে দিলাম এয়ারলাইন্স। এখন ব্যতিক্রম কিছু নিয়ম আছে, আমরা নিচের দিকে চলে যাই। কম্পারেটিভ টু পজিটিভ, যদি এই নিয়মে কোনো সেন্টেন্স আসে কম্পারেটিভ, হি ইজ নো লেস স্ট্রং দেন ইউ। পজিটিভ, হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ ইউ। নো লেসের পরিবর্তে অ্যাজ বসিয়ে দিবেন, দেনের পরিবর্তে অ্যাজ বসিয়ে দিবেন। অথবা যদি এই সেন্টেন্সটি আসে তাহলে অ্যাজের পরিবর্তে
নুলেস বসিয়ে দিবেন, এজের পরিবর্তে দেন বসিয়ে দিবেন। এই যে দেখেন নুলেস অবলিক নটলেস, এর পরিবর্তে এজ বসিয়ে দিবেন, দেনের পরিবর্তে এজ বসিয়ে দিবেন, অথবা এজের পরিবর্তে নুলেস অথবা নটলেস যে কোনো একটি বসিয়ে দিবেন, আর এজের পরিবর্তে দেন বসিয়ে দিবেন। এই দুটি সেন্টেন্স একটির বিপরীত আরেকটি কাজ করে। এরপরটি হচ্ছে কম্পারেটিভ টু পজিটিভ। সেম আগের নিয়ম, সেন্টেন্সের মধ্যে যদি লেস থাকে, লেসের পরিবর্তে নট এজ অথবা নট সো, নট এজ অথবা নট সো, দেনের পরিবর্তে এজ বসিয়ে দিবেন, অথবা নট এজ অথবা নট সো যদি থাকে এটির পরিবর্তে লেস বসিয়ে দিবেন, আর এজের পরিবর্তে দেন বসিয়ে দিবেন। এই যে দেখেন লেসের পরিবর্তে নট সো, দেনের পরিবর্তে এজ, অথবা নট সো এর পরিবর্তে লেস, এজের পরিবর্তে দেন বসিয়ে দিবেন। এই দুটি একটার বিপরীত আরেকটি কাজ করে। তারপর পরের নিয়মটিতে চলে যাই, কম্পারেটিভ টু পজিটিভ। এই যে দেখেন ইজের পরিবর্তে নট এজ বসবে, দেনের পরিবর্তে এজ বসবে, অথবা নট এজের পরিবর্তে ইজ বসবে, এজের পরিবর্তে দেন বসবে। এই নিয়মটির সময় অবজেক্টটি সাবজেক্ট হয় এবং সাবজেক্টটি অবজেক্ট করতে হয়। যেমন হি ইজ স্ট্রঙ্গার দেন ইউ, তাহলে এই সেন্টেন্সটি একটি কম্পারেটিভ। এই সেন্টেন্সটিকে কি করতে হবে, আমি পজিটিভ গঠন করব। তো পজিটিভ গঠন করতে হলে এখানে লেখা আছে এই সেন্টেন্স, এই নিয়মটির সময় অবজেক্টটি সাবজেক্ট এবং সাবজেক্টটি অবজেক্ট করতে হয়। তাহলে অবজেক্ট আছে এখানে কি ইউ, এই ইউকে আমরা কি করতে হবে, সাবজেক্ট আকারে নিয়ে আসতে হবে, সাবজেক্ট আকারে নিয়ে আসতে হবে। ইউ এর সাথে আর বসেছে ইউ আর। আচ্ছা ইজ, ইজের পরিবর্তে কি বসবে, নট এজ বসিয়ে দিলাম, নট এজ। স্ট্রঙ্গার, স্ট্রঙ্গার যেহেতু কম্পারেটিভ এখানে পজিটিভ গঠন করতে হবে, তাহলে স্ট্রঙ্গারের পজিটিভ হচ্ছে স্ট্রং। তারপর আছে দেন, এই যে দেখেন দেন, দেনের পরিবর্তে কি বসবে, এজ বসবে, দেনের পরিবর্তে এজ। সাবজেক্টটিকে অবজেক্ট করতে হবে, সাবজেক্ট আছে এখানে কি হি, এই সাবজেক্টকে আমরা অবজেক্ট আকারে নিয়ে আসলাম হি। তারপর পরের নিয়মে চলে যাই, পজিটিভ টু কম্পারেটিভ। এজের পরিবর্তে নট বসবে, এজের পরিবর্তে দেন বসবে, অথবা নটের পরিবর্তে এজ বসবে, এই দেনের পরিবর্তে এজ বসবে। এই নিয়মটির সময় অবজেক্টটি সাবজেক্ট এবং সাবজেক্টটি অবজেক্ট করতে হয়। তো দেখেন পজিটিভ, হি ইজ এজ টল এজ হিজ ব্রাদার, এই সেন্টেন্সটিকে যদি আমরা কম্পারেটিভ গঠন করি তাহলে কি হবে, অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে, হিজ ব্রাদার বসিয়ে দিলাম হিজ ব্রাদার। তারপর ইজ, ইজ এখানে আছে এজ, এজের পরিবর্তে কি বসবে, নট বসবে, এজের পরিবর্তে নট বসিয়ে দিলাম। তারপর আছে টল, টল হচ্ছে পজিটিভ, টলের কম্পারেটিভ হচ্ছে টলার। তারপর সাবজেক্টটিকে অবজেক্ট আকারে নিয়ে আসলাম হি। আর একটু নিচের দিকে চলে যাই, দেখেন শুধু এই পজিটিভ ওয়ার্ডের পূর্বে মোর বসিয়ে কম্পারেটিভ এবং মোস্ট বসিয়ে সুপারলেটিভ গঠন করা হয়। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। কেয়ারফুলি পজিটিভ, কম্পারেটিভ করলে মোর কেয়ারফুলি, এবং এই কেয়ারফুলিকে যদি সুপারলেটিভ গঠন করি মোস্ট কেয়ারফুলি।
বন্ধুরা, আমার এই ভিডিওটি দেখার পর যদি আপনার একটু উপকার এসে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে দিবেন এবং সাথে বেল ঘন্টাটি বাজিয়ে দিবেন। আর হ্যাঁ, বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।